ওয়েলকাম টু স্নেহাস লাইফস্টাইল। আজকে আমরা যাচ্ছি, হঠাৎ করে প্ল্যান হলো দুপুরবেলা লাঞ্চ করতে বসে যে আমরা কোথাও ঘুরতে যাবো। তো ফাইনালি আমরা এখন দীঘার জন্য আপাতত বেরিয়েছি। সময়ের অভাবে দীঘা যেতে হচ্ছে, না প্ল্যান অন্য কিছু ছিল। কি করা যাবে, অন্য সময় হবে নিশ্চয়ই, আশা রাখি হবে। তো একদম হবে। তো অন্য সময় আমরা অন্য কোথাও যাব, আর কোথায় যাবো সেটা এখন বলছি না, যখন যাব তখন তোমরা ভিডিওতে দেখতে পারবে। তো চলো আমাদের সাথে যাওয়া যাক। লেটস গো। আমরা এখন দীঘা যাচ্ছি, দীঘা जगन्नाथ देखते। गाइस मेरे आंखों से आंसू निकल रहा है क्योंकि मुझे वोमिटिंग का प्रॉब्लम आ रहा है और मैं सोच रही हूँ कि मैं अभी हिंदी চড়াই বাংলা বলি, আমার বমি পাচ্ছে। না তোমরা যেটা ভাবছো সেটা নয়, আমার মানে গা গোলাচ্ছে এটাতে থেকে। আমি ড্রিঙ্ক ফিঙ্ক করি না, তোমরা এটা ভাবছো সেরকম ব্যাপার নেই। দেখো আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে, আরে হাসছি। এখন আমরা টালা ব্রিজের সামনে আছি, প্ল্যানেট যাবো। Hookup कर बेटे, but I'm telling you something कि वो सामान चुरा के देगी, then I think आपको एक दोस्त की जरूरत है। And if you need a friend, then मैं हूँ आपकी रोशी। मेरा नाम है मिर्ची रोशी, नाम की spelling ROCHIE। So do whatever you need to do, but कहीं मत जाना क्योंकि वापस तो यही है आना। सुनते रहो मिर्ची। হ্যালো গাইস, আমার প্রচন্ড পরিমাণে শরীর খারাপ লাগছে। এই বাসটা আমরা বুক করেছি, এখন আমরা যাবোই বাসে করে। 12টার সময় আমাদের বাস ছাড়বে, আমরা স্লিপার ক্লাস নিয়েছি। আর আমার শরীর প্রচুর খারাপ, যার জন্য আমি বমি করে এগার করেছি। আর আমি ওষুধও নিয়ে নিয়েছি, অনেকগুলো খাবো, ব্যাগ ভর্তিখানি ওষুধ আছে। আর এই কিছু খাবার নিয়ে নিয়েছি, স্ন্যাক্স আইটেম, যেগুলো আমরা বাসে বাসে হেঁটে ঘুমাতে যাবো। আর ফোনে একদম পরিমাণে একদমই চার্জ নেই, এই ফোনে চার্জ নেই, তাই আমার ভিডিও করা এখন সম্ভব হচ্ছে না। আমরা দীঘায় গিয়ে ফোনে চার্জ দিয়ে তারপর যতটা পারি তোমাদের সাথে শেয়ার করবো। তুমি কি এখানে আছো? এটা আমার সিট, ওঠাটা প্লিজ। আমরা এখন কোলাঘাটে আছি, এদিকে। আর আমরা এখানে আমাদের এই যে বাসটা, যে বাসে আমরা এসেছি, ভরপেট বলবো, ভরপেট খাওয়াই না, কিন্তু ভরপেট নাম দিয়েছে, হয়তো ভরপেট ঘুমাবার জন্য। যাই হোক, শরীরটা খুবই খারাপ লাগছে, উইক লাগছে, কারণ সারা রাত জাগছি। এর আগেও আমাদের অনেক রাত জাগতে হয়েছে, আর এখন আমরা যাচ্ছি আপাতত। তো চলো, আপাতত আমি এখানে স্টপ করছি। যা দেখানোর আমি দীঘাতে গিয়ে দেখাবো। এখানে ফোনে চার্জই নেই, যে আমি কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আমার ফোনে যেহেতু এখন একদম চার্জ নেই, সেজন্য তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করবো। বাট ওখানে কি চার্জ না থাকলে ভিডিও করবো কি করে ভাই? তোমরা সমঝো, তোমরা তো প্যার করো মুঝসে। ডিস্টার্ব করছি বড্ড বাসে। ঠিক আছে চলো, বাসে উঠি আর ঘুমিয়ে বলি। আবার কালকে সকালে দেখা হবে। গুড মর্নিং বলতে বলতে। তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম, আর আমরা এখন ঘরে যাব। চলো তোমাদের সাথে শেয়ার করি। এই ছেলেটি আমাকে বলে আমি নাকি বৃষ্টির দিনে জন্মেছি, সেটা আমি যেখানে যাই সেখানেই আমার জায়গায় বৃষ্টি। কি সুন্দর দীঘাতে আসলাম, কোনো কিছু নেই, জাস্ট খালি পা দিলাম, দেখো বৃষ্টি। হ্যালো, কেমন আছেন বলুন? আপনার কেমন লাগছে আমার সাথে সমুদ্র ঘুরতে এসে? আমার তো সেই লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো। জীবনে প্রথমবার আমরা দুজন
কলকাতার বাইরে শুধু আমি আর তুমি, ও হা সেই আনন্দ। মাছ ধরতে ফাঁকা ফাঁকা সমুদ্র, কারণ এখন বাজে ঘড়িতে মানে 5টা কি 5:30 এখন বাজে। ফাইনালি আমরা সমুদ্রে পৌঁছে গেছি। এখনো পর্যন্ত হোটেল নিইনি, আগে ভাবলাম সমুদ্রটা উপভোগ করে নিই। উত্তাল সমুদ্র, সাগর। এসেছিলাম সানরাইজ, বাট সানমামা এখন মেঘেদের আর তো সানরাইজ আমরা এখন দেখতে পাচ্ছি, বৃষ্টি রাইজ দেখছি। তাহলে আমরা এখন কোথায় আছি? আমরা এখন আছি ওল্ড দীঘায়। আমরা ওল্ড দীঘাতে আছি, হোটেলটা তোমাদের সাথে শেয়ার করবো। করা হয়নি, খুব খিদে পাচ্ছিল, ওই জন্য তাড়াতাড়ি থেকে চলে এসেছি। যেহেতু সারা রাত বাসে ভালো করে ঘুম হয়নি, শরীর খারাপ ছিল তোমাদেরকে বলেইছি, তাই আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর অ্যালার্ম দিয়েছিলাম 10টার সময়, কিন্তু অ্যালার্মটা বন্ধ করে আবার ঘুমিয়ে গেছি, তাই দেরি হয়ে গেছে আমাদের। আর এখন আমরা এই জন্য যাচ্ছি আস্তে আস্তে করতে করতে। হ্যাঁ, তোমাদের দেখাই যাবে। তোমরা জানোই আমরা ভেজিটেরিয়ান, সো আমরা ভেজ খাবো, কি খাবো না খাচ্ছি সব শেয়ার করবো তোমাদের সাথে। একদম একদম। তো আমরা চলে এসেছি এখন খেতে। এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান অয়েল আছে, আর তারপরেই আছে রাধা গোবিন্দ ভোজালয়া, যেখানে আমরা খাবো। এখানে পুরো পিওর ভেজ পাওয়া যায়, তাই তো? তো চলো তো আমরা যাই। তো আমরা স্পেশাল থালি আমরা অর্ডার করেছি। তো কী কী আসবে থালিতে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এখন দেখিয়ে দিই এখানকার অ্যাম্বিয়েন্সটা। তো আর্টিফিশিয়ালি কলা পাতায় আমরা খাচ্ছি। তো কলা পাতাটা ধুয়ে দিচ্ছে আমার বর, দিল ভাতের সাথে শাক। কি শাক জানি এটা বললো, বুঝতে পারলাম না। এটা হচ্ছে ডাল, আমাদের এই মাসে শাক খাওয়া বারণ, তাই আমরা শাক খাবো না। ভাতে দিয়ে দিয়েছে, কিছু করার নেই। এটা হচ্ছে সোয়াবিন আলু, এইটুকুনি দিল। প্রচুর পরিমাণে খিদে পাচ্ছে, এভাবে দেখাতে পারবো না এখন যে কী কী দিচ্ছে, পরে মুখে বলে দেবো ওখানে যে কী কী দিয়েছিল। তোমরা সবাই সঙ্গে থাকো, একটু অ্যাডজাস্ট করে নাও। অনেকদিন ব্লগ বানানো হয় না, তাই হ্যাবিটটা চলে গেছে, তাই যে আমাদের পাচ্ছে ক্যামেরা বলছে। আপাতত প্রচুর খিদে পাচ্ছে, বুঝতেই পারছো। কালকে রাতে একটা মাত্র রুটি খেয়েছি আর এখন খাচ্ছি। এছাড়া মাঝখানে শুধু চিপস ফিপস যা খেয়েছি, তারপর আর কিছু খাইনি। আমি খেয়ে নিই, পরে বলবো খেয়ে নিয়েছি। আপাতত দিল, এটা হচ্ছে উচ্ছে ভাজা, এটা কি বুঝতে পারছি না। আর কোপ্তান, আর এটা হলো পনির, এই যে আলু ভাজা এখন দিচ্ছে। এটা হচ্ছে ক্রাঞ্চি আলু ভাজা। কেমন লাগছে এখানকার খাওয়া দাওয়া? আমারও খুব ভালো লাগছে, চলো খাওয়া যাক। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এখন আমরা যাবো জগন্নাথ মন্দির, জগন্নাথ দেবকে দর্শন করতে নতুন মন্দিরে। চলো আমাদের সাথে। কেয়ার করবে, আসতে তো পারছো না এখন। রুমের ভিডিও আর দেওয়া হলো না, কারণ আমরা সমুদ্রে স্নান করে এসে রুমের অবস্থা খুব খারাপ করে দিয়েছি। গামছা এরকম করে মানে শুকাচ্ছি, জামা কাপড় এভাবে আমরা শুকাচ্ছি, বাইরে বৃষ্টি হচ্ছে। আমাদের ব্যালকনি আছে, এই যে এদিক দিয়ে যাওয়া যায়, কিন্তু কি বলতো ব্যালকনিতে আমরা শুকাচ্ছি না, বাইরে বৃষ্টি হচ্ছে তো এই জন্য। তো বৃষ্টির মধ্যেই আমরা একটু বেরোনোর চেষ্টা করছি, হালকা হালকা বৃষ্টিটা থেমে এসেছে। তো এবার একটু জগন্নাথ মন্দিরে যাবো, সকালে যেতে পারিনি। আমরা জগন্নাথ মন্দির প্রায় চলে এসেছি। हम लोग आ गए দেখতে পাচ্ছ গাইস চূড়াটা। জয় জগন্নাথ।
ভেতরে এখানে মানে ভিডিও বানানো কোনো অ্যালাউ নেই, তো সেক্ষেত্রে আমরা যতটা যা শেয়ার করতে পারছি তাই করছি। তো কোনো ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দিও। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত। রাধে রাধে, জয় জগন্নাথ। লাইন দিয়ে ঢুকছি বাইস মন্দিরে, লাইন পড়েছে পিছনে এবং এদিকেও আছে লাইন। অ্যাকচুয়াল ব্যাপারটা কি, এখানে রেস্ট্রিকশন প্রচণ্ড পরিমাণে বানিয়েছে, যেটা হওয়া উচিত ছিল না আমার মানে মনে হচ্ছে এটাই। গাইজ রথ রাখা, জগন্নাথ পুরীর রথ। বন্ধুরা তোমরা বলতে পারবে এটা ভগবানের কোন রূপ? যদি না বলতে পারো আমি বলে দিচ্ছি, এটা হলো ভগবানের বরাহ অবতার। সত্যযুগে ভগবান এই রূপটা নিয়েছিলেন, বরাহ অবতার রূপে ভগবান আবির্ভূত হয়েছিলেন। এখানে লেখা উচিত, তো লেখা নেই, অনেক মানুষই জানতে পারবে না হয়তো। খুব সুন্দর লাগছে, জিনিসটা ফুটিয়ে উঠেছে। যদি লেখা থাকতো নামটা হয়তো আরো ভালো লাগতো, সবাই জানতে পারতো। তোমার এখন কেমন লাগছে? আমার এখানে খুব সুন্দর লাগছে, খুব এখানে ভালো লাগছে। সব ঠিকঠাক? হ্যাঁ সব ঠিকঠাক। হ্যাঁ গো, অরিজিনাল দীঘা, না সরি, অরিজিনাল পুরী জগন্নাথ জায়গা। ভাই এটা মানে এমনি এখানের জন্য একদম খুব সুন্দর। এটা তো ভালোই, কিন্তু উস চিজ কি কোই আলাগ হি বাত है। ঠিক আছে, বাট এটাও সুন্দর, এটাও সুন্দর, এটাও সুন্দর, ঠিক আছে। সুন্দর সুন্দর, খুবই সুন্দর, খুব সুন্দর, ভালো, খুব ভালো লাগছে। असली तो असली होता है, बट ये भी ठीक ठाक ही है, अच्छा है। হ্যাঁ, তাহলে जहाँ মন্দিরটা प्रभु দেখাই, है, वो ठीक ही तो होगा ना। তাহলে মন্দিরটা দেখাই একটু। হ্যাঁ দেখাও। পাপড়ি চাট নিচ্ছে এখানে, অনিয়ন গার্লিক ছাড়া যেহেতু আছে, আর আমরা যেহেতু অনিয়ন গার্লিক খাই না, তো সেই কারণে পাওয়া গেছে বহু কষ্টে আমাদের খাবার, আমরা খাচ্ছি এখন। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare হ্যালো গাইস, তো গানটা বন্ধ করি, ভালোই গান চলুক না, কি আছে, কপিরাইট ক্লেম আসে। যাই হোক গাইস, তো আমার এখানেই আমরা এই রাতের এটা খাবার খাচ্ছি, পিৎজা। আর আমাদের এখানে রুটি আছে আর তরকা আছে, রুটি তরকা খাবো রাতে, আর একটু পিৎজা খাচ্ছি। পিৎজাটা কমই খাচ্ছি কারণ পেট ভরে পিৎজা খেয়ে লাভ নেই। আর এখানে আপাতত ভিডিও সমাপ্ত করছি। কালকে আমরা বাসে করে বাড়ি যাচ্ছি ভোরবেলা, এতে আর দেখানোর মতন কিছু নেই। আর ঘরের যে অবস্থা করে রেখেছি এই জন্য তাও দেখাবো, টেনশন নট, চেষ্টা করবো দেখানোর অবশ্যই। যদি ঘুমিয়ে পড়ি তাহলে হয়ে গেল, আমার তো বাসে উঠলেই ভমিটিং প্রবলেম হয়। ওষুধ নেওয়া আছে, টেনশন নট। শাট আপ, তোমার বলতে কে বলেছে? অ্যাকচুয়ালি আমি ঘুমাবো, সত্যি আমি ঘুমাবো, আমার খুব ঘুম পায়, আর আমি ঘুমাবো, নাহলে আমি বমি করবো, যত আমি ওষুধ খেয়ে আর যাই করি না কেন। তো আমাদের কুম্ভকর্ণের বোন এটা। তো যাই হোক, এটা আমার বউ, কুম্ভকর্ণের বোন না, একদমই। শুল্পনাখা ছিল, এটা আমার বউ। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, আচ্ছা, দীঘা আসো, ঘোরো, ভালোই লাগছে, খুব ভালো লাগছে। জ্ঞানী মাতা কেউ এসো না দীঘা, ওর কথায়, সবাই নিজের কথায় আছো। খুব বাজে জায়গা দীঘা, ভালো না,
অনেক টাকা নেয়, অনেক টাকা, মানে আননেসেসারি এগুলো অ্যামাউন্ট। বার্গেনিং করতে জানতে হয় জানো? বার্গেটিং করতে জানলেও অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম, ছেলেরা আসা আর একটা ফ্যামিলি আসা বা একটা হাজবেন্ড ওয়াইফ আসা, সেখানে ওরা জিনিসটা দেখলে ওরা প্রচন্ড গলা কাটে, মানে লিমিটলেস। যাক, মার্ডার করতে ভালোবাসে ওরা, তাই। তো আজকে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, আমরা ফোনে চার্জের মতন সময় পাইনি, ঘুমানোরও সময় পাইনি, খুব টায়ার্ড, চোখগুলো দেখে আশা করি 12টা বুঝতে অবধি পারছো। ঘুমিয়েছে, 12টা অবধি। আর তো সারা রাত তো ঘুমাতে পারিনি, সারা তো বাসে ঘুমিয়েছে। ওই যে এরকম কেউ ডাকছে, এ মন্দারমণি এসে গেছে, কাথি এসে গেছে, তাতে ঘুম হয়? আমার তো বাবা হয় না। সব মিথ্যে বলে, সব মিথ্যে, রিয়েল লাইফ এরকম নয়। ফোনেও তো চার্জ ছিল না, তুমি তো চার্জার নিয়ে আসোনি। হ্যাঁ, এটা ঠিক, এটা বাস্তব, এটা আমি মানছি যে ফোনে চার্জ ছিল না, ঠিক আছে, বাট মানে ও ঘুমায়নি, এটা মিথ্যে কথা। আমি প্রচণ্ড পিজা খাই, ও বেশি অনেক ঘুমায়। বক 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 করছে, আমার পিজা খাওয়াটা নষ্ট হয়ে যাবে, আমি বাবা পিজা খাই। দারুণ খেতে। তো চলো, আজকের মতন এখানে ভিডিও সমাপ্ত করছি। সবাই ভালো থাকো, খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও আনার চেষ্টা করব। আসবে, অবশ্যই আসবে, চেষ্টা না আনবই, একদম প্রমিস যে আবারও একটা নতুন সুন্দর ভিডিও আনবো। তবে সবাই ভালো থেকো, সাথে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। যদি কিছু বলার থাকে, অবজেকশন থাকে আমাদের, মানে আমাদের ওপর যদি কোনো অবজেকশন থাকে, তো অবভিয়াসলি কমেন্ট বক্সে তোমরা বলতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। চ্যানেলে যদি নতুন হও তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। টাটা। সেটা হলো আমাদের রুম, আমরা লাইট জ্বালাবো না, আমরা দেখাবো না, এটা আমাদের ইচ্ছা। এটা একটু পর্দাটা একটু সরাও, গিয়ে বিচটা দেখাই সবাইকে। দেখতে পারবে না এখন। যা দেখা যায়, খোলো, খুলবে না? বীজ দেখা যাবে না, ঠিক আছে, বৃষ্টি চলো। পড়ছে বাইরে প্রচন্ড। ঠিক আছে, বিচ দেখা যাবে না, তো বন্ধ করে দিলাম। আর আমরা ছিলাম এই রুমটাতে, ব্যারিস্টার কলোনিতে, একদম বিচের সামনে, সরাসরি আমরা বিচটাকে দেখতে পাচ্ছিলাম। এই দেখো বিচটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে সমুদ্র সৈকত দেখতে। আমাদের একদিনের দীঘা ট্যুর কমপ্লিট। এবার লাগেজ পত্র নিয়ে, একদিনের এত লাগেজ, ভর্তি লাগেজ নিয়ে আমরা এসেছি। এবার আমরা বাড়ি চলছি। পরলাম তো সেই এই জামাই, সেই শাড়ি ব্লাউজ কত কিছু নিয়ে এসছে, কিন্তু পরিনি। যাই হোক, ভেবেছিলাম জগন্নাথ মন্দিরে পরে যাবো, তারপর আর এনার্জি দিচ্ছে না, সময়ও ছিল না এতটা। যদি শাড়ি পরতাম তো আরও হয়তো সময় লাগতো। তো তার উপর পড়ছে বৃষ্টি, তারপর বৃষ্টি নাই, ও থামারই নাম নেই। খারাপ করে দিচ্ছে। বাই বাই, আবার দেখা হবে।